ইয়েমেনে এক ব্যক্তিকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় নারী নিমিষা প্রিয়ার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আগামী ১৬ জুলাই। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এর আগে গত মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, নিমিষা প্রিয়া ভারতের কেরালার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে ইয়েমেনে নিজের স্বামীর সঙ্গে থাকতেন তিনি। ২০১৪ সালে তার স্বামী এবং মেয়ে ভারতে ফিরে আসে। ২০১৬ সালে ইয়েমেন থেকে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। সেই সময় ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিষা। সেখানেই ইয়েমেনি ব্যক্তি তলাত আব্দু মেহেদির সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। পরবর্তীতে প্রিয়া ও মেহেদি একটি ক্লিনিক খোলার ব্যাপারে একমত হন, কারণ ইয়েমেনে কোনো বিদেশি ক্লিনিক খুলতে চাইলে তাকে স্থানীয় কারো সঙ্গে পার্টনারশিপে তা খুলতে হবে। সেই কারণেই মেহেদিকে প্রয়োজন ছিল প্রিয়ার। সেই আবহে ২০১৫ সালে মেহেদির সাহায্যে ক্লিনিক চালু করে প্রিয়া। পরে মেহেদির সঙ্গে মতপার্থক্য দেখা দেয় প্রিয়ার। মেহেদি প্রিয়ার কাছ থেকে তার পাসপোর্ট ছিনিয়ে নেয়। এর জেরে সেই দেশেই আটকে পড়েন তিনি। এদিকে প্রিয়াকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতেন মেহেদি তাকে নানাভাবে অত্যাচার করতে বলে পুলিশকে অভিযোগ জানিয়েছিল প্রিয়া। ২০১৬ সালে গ্রেপ্তার হয় মেহেদি। পরে অবশ্য তিনি ছাড়া পেয়ে যান। এরপর ২০১৭ সালের ২৫ জুলাই মেহেদিকে ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দেয় প্রিয়া। সেই ইঞ্জেকশনের ওভারডোজে মৃত্যু হয় মেহেদির। প্রিয়া তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে মেহেদির দেহটি কেটে ক্লিনিকের ট্যাঙ্কে রেখে পালিয়ে যায়। পরে ২০১৮ সালে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন প্রিয়া। পরে সেই নির্দেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টে আবেদন জানান নিমিষা প্রিয়া। ২০১৮ সাল থেকে আদালতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশ্য সে দেশের শীর্ষ আদালতও সেই মামলায় হেরে যান তিনি। এরই মাঝে প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। এবার তা কার্যকর হতে যাচ্ছে। তবে এখনও ভারত সরকারের পক্ষ থেকে কিছু করার আছে। তারা ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে এখন আবার যোগাযোগ করবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতিও আসেনি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।